হ্যাঁ রে বোতল, কি কান্না, কি কান্না ভাই। কে রে ভাই সব সময় ক্যামেরা অন করে কাঁদে? এই তোমরা জানো না, বোতল অলওয়েজ ক্যামেরা অন করেই কাঁদে। তার বক্তব্য আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমার ভিউয়ার্সদের সামনে আমার ইমোশন জাহির করব না তো কার কাছে করব? কারণ আমি তো ইমোশনটা জাহির করছি কেঁদে। আমি যদি তাদের হাসি দেখাতে পারি, আমি তাদের কান্না দেখাতে পারি না। আমার তো সত্যি কষ্ট হচ্ছে, আর সেই ফিলিংসটা আমি আমার ভিউয়ার্স তথা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে চাই, আর করছিও। আর তাই আমি সব সময় ক্যামেরা অন করেই কাঁদি। আমার কান্না লুকিয়ে কান্না নয়। তোমরা কি এই ফার্স্ট দেখলে আমাকে ক্যামেরা অন করে কাঁদতে? এত তোমরা অবাক হচ্ছ কেন? তোমরা জানো না আমি যখনই কাঁদি আমি ক্যামেরা অন করে কাঁদি। আমার সেই বান্ধবীর সঙ্গে, বান্ধবী যখন আমার নামে কী সব বলছিল তখন আমি হাউমাউ দাউ দাউ করে কাঁদলাম। তারপরে এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য কাঁদলাম। আবার কন্ট্রোভার্সি চ্যানেল নাকি আমি নিজেই নষ্ট করে দিচ্ছি তার জন্য কাঁদলাম। এইরকম করে করে কতবার আমি ক্যামেরা অন করে কাঁদছি। আর যার জন্যে ওই পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে বলতে বলতে যেমনি রাখালকেও আর কেউ বিশ্বাস করছিল না, তেমনি আমাদের বোতলকে কেউ বিশ্বাস করছে না। এই লেভেলের চোখের জল, তারপর থাম্বনেলে এরকম একটা কান্নার ছবি, তারপরেও দেখো বোতলের কি দুর্দশা। বোতলকে কেউ বিশ্বাস করছে না। না, তাতে বোতলের ঘন্টা ফারাক পড়ে, কারণ বোতল জানে আমার কাছে ভিউজটা ম্যাটার। ভিউজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আমার ভিউজ পড়ে গেছিল, হ্যাঁ পড়ে গেছিল। তাই আমাকে নতুন নয়া গল্পের মোড় আনার জন্য এরকম একটা করতেই হতো, না হলে আমার একঘেয়ে আর কারোর ইচ্ছে করছিল না দেখতে। ওই গড় দাও 22 মিনিট 24 সেকেন্ড, ওই তোলো, চাল ভেজাও, এই করো সেই করো, 3 বেলা ভাত গড় দেওয়া আর 3 বেলা ভাত খাওয়া, আর ঘুমোনো, মশারি গোছানো, আর পাছু নাচিয়ে তোমার হচ্ছে ঘর মোছা, ভিতরে সায়া না পারা, আর কি এক কন্টেন্ট কত মানুষ দেখবে। তাই আমাকে নতুনত্ব আনতে হতো। আগের বুধবার যেটা আমি যাব বলে যাইনি, আমি জ্বরে একেবারে হুলুস তুলুস, আর সন্ধ্যেবেলায় গিয়ে আইসক্রিম ডক 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 করে গিললাম, ঠিক আছে? তাতে সবাই বুঝতে পেরেছিল ওটাও একটা নতুন নাটক। অনেকে বলছে ক্লাইম্যাক্স খুব কাছে এসে গেছে আর তার জন্য এরকম একটা নাটক। তাই ক্লাইম্যাক্স চলে এলো মানে এই 24 দিনেই মানুষ হাঁপিয়ে গেল, কি জানি বাবা, ওপরবেলাই জানে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, বোতলের ভিডিও নিশ্চয়ই আশা করি তোমরা অনেকেই দেখেছো, ভিউজ টিউজও হয়েছে, কারণ বোতল একটা নতুন ধরনের কিছু আবার নিয়ে এসেছে। সেটা কি, বোতলের আগের বুধবার যাওয়ার কথা ছিল শ্বশুর বাড়ি, কারণ বোতলের হাজব্যান্ড তাকে ভিডিও করে বলেছিল যে তার পোষ্য সন্তানকে তিনি তার কাছে পেতে চায়, এবং তার জন্য প্রতি বুধবার করে যেন বোতল একবার করে এসে বাচ্চাটাকে এখানে নিয়ে খেলাধুলা করিয়ে নিয়ে আবার বাড়ি চলে যায়। কারণ বোতলের প্রতি ফিলিংস না থাকলেও বাচ্চাটার প্রতি বোতলের হাজব্যান্ড মানে আমাদের ভোদাই দাদার এবং তার বাবা মার ফিলিংস রয়েছে, আর তার জন্য তারা বাচ্চাটাকে কাছে পেতে চায়। যদিও সেইটা হ্যাঁ বলেও বোতল আগের বুধবার যেতে পারেনি, কারণ বোতলের শরীর খুব অসুস্থ হয়ে পড়েছিল, জ্বরে কাতরাচ্ছিল। ভোরবেলা মধ্যরাতে ফোন নিয়ে সেটা ভিডিও করে রেখে দিয়েছিল, এবং বোতল বুধবার যায়নি। এইবার বোতল তো সারা সপ্তাহ আর যেতে পারবে না, কারণ বোতলের হাজব্যান্ডের ছুটি বুধবার। এইবার বোতল কি করলো, মঙ্গলবার বোতলের হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রিবেলায় পগার পয়া হয়েছে। কোথা থেকে? এই ফ্ল্যাট থেকে, ওর বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে, যেটা ও আমার বাড়ি করে, ঠিক আছে? তো এটা তো স্বাভাবিক, শ্বশুর বাড়িতে মেয়েরা আমার বাড়ি তো বলে। তো যাই হোক, এইবার সেই জন্য মঙ্গলবার, এবং বললো সেটা সারপ্রাইজ, কাউকে না জানি বোতল সেখানে চলে গেছে, কারণ বোতলের কাছে ওই বাড়ির একটা চাবি রয়েছে। কারণ বোতলের তো জিনিসপত্র ওখানে, তার জন্য বোতলের কাছে একটা চাবি রয়েছে, এবং সেই চাবিটা নিয়ে বোতল এসে দরজা খুলে টুকুত করে ঢুকে পড়েছে। আর বোতলের ভোদাই বাবু তিনি তো এম্বারাসড যে হঠাৎ করে বুধবার আসার কথা মঙ্গলবার এসেছে, সারপ্রাইজ। যাই হোক, বোতল কিন্তু
বরের জন্য কান্নাকাটি করেনি। বোতল কিসের জন্য কান্নাকাটি করেছে? রান্নাঘর দেখে, কারণ এত সুন্দর করে রান্নাঘর বানিয়েছে তার জন্যে। না, অ্যাকচুয়ালি বোতলের যে হাজব্যান্ড, সে তো বোতলের সঙ্গে দেখা সাক্ষাৎ হ্যানা ত্যানা অমুক তমুক আছে, এটা ভিউয়ার্সদের বক্তব্য। এবং তাদের বক্তব্য বোতলের হাজব্যান্ড ভোদাই দাদা ভিতর বোতলের সঙ্গে দেখা সাক্ষাৎও করে, ওই বাড়িতে থাকেও, তার জন্য মানে বরের জন্য তো কান্নাকাটি করার দরকার নেই। তাহলে কান্নাকাটিটা কিসের জন্যে? এই যে রান্নাঘরটা তৈরি করে নিজের হাতে তারপর ওখান থেকে বিদায় নিয়েছে তার জন্য। বাই দা ওয়ে, অনেকেই বলছে যে তুমি তো নিজের ইচ্ছায় তোমার শ্বশুরবাড়ি ছেড়ে গেছো, তোমাকে তো কেউ তাড়িয়ে দেয়নি, তোমাকে কেউ বলেনি চলে যেতে, তাহলে তুমি নিজেই তোমার শ্বশুরবাড়িতে হাগার ঘর খাবার ঘর করে, মানে রান্নাঘর আর হাগার ঘর করে, তারপরে যদি তুমি আবার নিজের ইচ্ছাতেই এই বাড়িতে থাকতে পারছি না বলে ফ্ল্যাটে যাও নতুন কন্টেন্টের জন্য, তাহলে তোমাকে তো কেউ তাড়িয়ে দেয়নি, তাহলে আবার কান্নার কি আছে? হ্যাঁ, এতদিন তুমি নিজের রান্নাঘরে রান্না করতে করতে হঠাৎ তোমার মনে হলো এই বাড়িতে তোমাকে কেউ ভ্যালু দিচ্ছে না, তোমার আত্মসম্মানে ঠেস পৌঁছচ্ছে, আর দেন তুমি কি করলে? এখান থেকে পত্রপাঠ বিদায় হয়ে ফ্ল্যাটে উঠলে 4 তলার ভাড়া নিয়ে, তাই তো? এখন তুমি আবার কার্য রান্নাঘর দেখে, তোমার ব্যাপারটা কি? মানে তোমার ফিলিংসটা কি? তোমার ভালো লাগছে না, আত্মসম্মানে লাগছিল বলে তুমি গেছো, আবার এসে এইসবের জন্য মায়া দেখাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ দেখো, এইসব সবই মায়ার জিনিস, মায়াতেই তো কায়া নষ্ট হয়। কিন্তু তোমাকে এখন যে কোনো কারণেই হোক এই নাটকটা চালিয়ে যেতে হবে, আর তার জন্যই তুমি চালাচ্ছ। তো এটা ভিউয়ার্সদের অনেকেরই বক্তব্য আছে, এবং তাদের বক্তব্য ভোদাই দাদার সঙ্গে রীতিমতো সম্পর্ক ঠিকঠাকই আছে। আর এটা তো বাস্তব, না হলে ভোদাই দাদা ক্যামেরায় এসে আবার হাতটা এরম করে নাড়ানাড়ি করে। যেই ভোদাই দাদা ফোনে কোনো রেসপন্স করেছিল বলেই, সেইটা নিয়ে কন্টেন্ট হয়েছিল বলে ভোদাই দাদা কী করলো, আর সেই রিস্ক নিল না, ভোদাই দা নিজেই ভিডিও করে জানিয়ে দিল এই ব্যাপার, যাতে কিনা আর তাকে নিয়ে আলাদা করে ভোদাই দাদার ওয়াইফ কোনো কন্টেন্ট না করে, তাই নিজেই কন্টেন্ট তৈরি করে বাজারে 2টো ভিডিও করলো। ঠিক আছে, এইবার ভোদাই দাদা তাতে রেসপন্সও পেলো, বহু ভিউজ হলো, এবং ভোদাই দাদাকে যেমন পারলো বলে দিল। ঠিক আছে, তারপরে এখন যদি ভোদাই দাদার সঙ্গে ভোদাই দাদার ওয়াইফের এত ঝামেলা হয়, ভোদাই দাদা আবার ক্যামেরায় কি করে এসে এরম করে হাত নাড়ছে, বাই 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 বাই, মানে এরা ভেলকি দেখাতে পারে মাইরি, সত্যি অবাক কাণ্ড। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে ওর কাছে চাবিতালা ছিল, ও মঙ্গলবার আসতেই পারে, অথচ ওর হাজব্যান্ডকে না বলে ও কী করে টুকুত করে ঢুকে গেলে? এইটা যেটা তোমাদেরকে বলছে এটা পুরো ফলস। অবশ্যই ফোন করা হয়েছিল এবং বলাই হয়েছে যে মঙ্গলবারই আমি রাত্রিবেলা যাচ্ছি। রাত্রিবেলা গেলে একটা বেশি ইন্টিমেট ব্যাপার স্যাপার থাকে, বোঝে না কেন? তো যাই হোক, এইবার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখো পোষ্যটা তার বাবাকে দেখে কিন্তু খুব খুশি হয়েছে, এবং সেই লেভেলে লাপালাপি ঝাপাঝাপি এবং নিজের ঘর পেয়ে তার যে ছটপটানি দৌড়াদৌড়ি, সেটা দেখে খুব ভালো লেগেছে। পোষ্যটা একেবারেই কেমন যেন একটা মন মরা হয়ে গিয়েছিল। আর এটা আমাদের ওই শুধু পোষ্য বলে না, আমাদের নিজেদের সন্তান হলেও তাই করতো। তারা যারা অবলা তারা তো বেশি করবে, যে তাদের তো কোন বোঝবার ক্ষমতা নেই যে বাবা মায়ের মধ্যে কি হচ্ছে, কি নাটক চলছে, কি গুলছাড়িয়া হচ্ছে, কিছুই জানে না। সেখানে তারা দেখছে যে মানে আমরা এরকম জায়গায় রয়েছি যেখানে আমি নিজের যে বাড়ির স্মেল সেটা পাচ্ছি না, বাবাকে দেখতে পাচ্ছি না। তো কোয়াইট ন্যাচারাল যখন নিজের বাড়িতে আসবে তখন দৌড়াদৌড়ি লাফালাফি ঘোরাঘুরি করবে, তার ভালো লাগবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে তার বাবাকে যেই আসতে দেখলো প্রথমে ভৌ ভৌ করলো, আর তারপরেই যখন এলো সে সেই লেভেলের নাচানাচি করছে, এটা তো বাস্তব। সে তো ওই মানে ওর বাবা তো ওই পোষ্যটাকে ভালোবাসে, আর সেটা তো পোষ্যটাও বোঝে, আর তার জন্য পোষ্যটা ওরম লাফালাফি করবে। এ বলছে আমি আত্মসম্মানের জন্যে আমি এই বাড়ি থেকে ছেড়ে চলে গেছি, অথচ বলছে আমার পোষ্যকে আমি সব থেকে বেশি ভালোবাসি, তাই তো? তাহলে সেই পোষ্যকে যদি ভালোবাসে কেউ, মানে সন্তানকে ভালোবেসেই তো অনেক সময় নিজেদের মধ্যে প্রবলেম হলেও তারা একসঙ্গে থাকে অ্যাডজাস্ট করে, তাহলে এক্ষেত্রে পোষ্যটাও সন্তান সম। তাহলে পোষ্যটার কথা ভেবে, ওর আত্মসম্মানের কথাটা না ভেবে ওর কি করা উচিত ছিল? এই বাড়িতেই থাকা উচিত ছিল, যে ভাই আমার পোষ্যটা তার বাবাকে যাতে পায়, আমাকে যাতে পায়, আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হলেও তার জন্য আমরা মেনে নিই, তাই তো?
সেটা না করে ও নিজের আত্মসম্মানের জন্য চলে গেছে। তো বাচ্চাটার তো কষ্ট হচ্ছে। তাহলে যদি ও নিজে ওই পোষ্যটার মা বলে দাবি করে, তাহলে পোষ্যটার মেন্টাল হেলথ ভালো রাখার জন্য ওকে তো এই জিনিসটা অ্যাডজাস্ট করা উচিত ছিল। সেটা না করে ড্যাম করে চলে গেছে। অ্যাকচুয়ালি পুরোটাই তো গট আপ সেট আপ এবং নাটক, তাই এরকম একটু আধটু করতেই হয়। আর বাচ্চাটা ওর বাবাকে দেখে যে কি করছে সেটা কিন্তু ক্যাপচার করেছে। তো ওখানে যেখানে ফ্ল্যাটে যখন বাচ্চাটা বাবার কাছে যায়, মানে ফ্ল্যাটে যখন ওর বাবা যায় ফ্ল্যাটে বাচ্চাটা নাচানাচি করে, তখন সেটা দেখায় না। যেটুকুনি ক্যামেরাবন্দি হবে সেটুকুনি তো তোমরা দেখতে পারবে, তারপরে দেখবে। যাই হোক, অনেকে বলছে যে ভাই তুমি শুধু বলছে এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে, কিছুই তো দেখাওনি। হ্যাঁ, ঠিক কথা, যে ওর ঠাম্মা দাদুর কাছে গিয়ে কি করছে না করছে সেগুলো দেখানো হয়নি। জাস্ট বলা হলো ঠাম্মা দাদুর কাছে গেছে, আর ঠাম্মা দাদু আর ঠাম্মা আমাকে মানে আদর করছে, আর দাদু হচ্ছে রাগ দেখাচ্ছে, এরকম ধরনের একটা কথা বললো। এবং বললো যে যদি যদি হচ্ছে ও খাওয়ার প্রবলেম না থাকতো তাহলে আমরা রাইখা দিতাম, যদি ও খেয়ে নিত। তার মানে ওর ছেলে কি মানে নিজে নিজে খায় না? আমি যতদূর জানি ছেলেটা তো নিজে নিজে খায়, তাহলে এই কথাটা কেন বললো জানি না। আচ্ছা, এইবার এ কি বলেছিল যে বাচ্চাটা এরা দিতে চাইছে না, মানে আমার হাজব্যান্ড বলছে যে না, নিয়ে যাওয়া যাবে না। তো বাচ্চাটা যদি না দিত তাহলে তো আমি যেতামই না। বাচ্চাটা যদি না দিত আমি তো যেতাম না, কারণ বাচ্চা না নিয়ে আমি যাব না। আগেই তো বলেছে যে অনেক অশান্তি হচ্ছে বাচ্চাটার জন্যে, বাচ্চাটা না নিয়ে আমি যাব না, ও আমাকে বাচ্চা নিয়ে যেতে দিচ্ছে না। তাহলে বাচ্চা না নিয়ে যখন যাবে না এই কথাটা বলেছে, তাহলে আবার এই কথাটা কি যে ওর শ্বশুরমশাই বলছে যে যদি ও খেয়ে নিত তাহলে তোমাদেরকে মানে তোমার বাচ্চাটাকে নিয়ে যেতে দিতাম না। কথাটা কীরকম একটা অদ্ভুত শোনালো না বলো? দুটো কথা একদম রিভার্স শোনালো। তো যাই হোক, এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কিছু একটা নতুন নয়া মোড় আনতে চলেছে। কারণ না যদি নয়া মোড় নিয়ে আসে তাহলে গল্পটা প্রচণ্ড জোলো হয়ে যাচ্ছে, আর কেউ দেখতে ভালোবাসছে না। তার জন্য নতুন করে এই নাটকটা করা হলো। আচ্ছা, ভিডিও তো করেছি, এবার আমার 3খানা কমেন্ট পড়তে হবে। 3খানা কমেন্ট আমার খুব ভালো লেগেছে এবং তারা কিছুটা রিলেটেড কমেন্ট করেছে। তো আমার মনে হয় যে আমারও বক্তব্যটা কিছুটা এরকমই আছে, সেই জায়গা থেকে আমি এই কমেন্টগুলো পড়ছি। তো প্রথম কমেন্ট করেছে রুম্পা সোম, যে আমাকেও কমেন্ট করে তোমরা জানো। তো সে লিখেছে অনেক ভিউয়ার্সরা খুব কষ্ট পাচ্ছে কমেন্ট বক্সে, চোখের জলের বন্যা বইয়ে দিল, প্লিজ আপনারা এত কষ্ট পাবেন না। নাটকের অন্তিম পর্বের শুটিং চলছে, খুব তাড়াতাড়ি এই পর্ব শেষ হতে চলেছে। আপনাদের এই সিরিয়ালের নায়িকার অভিনয় কেমন লাগলো আর সে কি পুরস্কার পাওয়ার যোগ্য কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন। দুর্দান্ত লিখেছে। সেখানে 11টা নিচে কমেন্ট আছে, এগুলো আর আমি পড়ছি না, কিন্তু 208টা লাইক আমি যখন দেখেছি, ভাবতে পারছো 208টা লাইক একটা কমেন্টে। আর একজনও লিখেছে, এর নামটা আমি ঠিক জানি না, সে লিখেছে নাটক এখন চরম ক্লাইম্যাক্সে উপস্থিত, চিত্রনাট্য পুরুষ অভিনেতা প্রচণ্ড দুর্বল হলেও এক্ষেত্রে ঈশ্বরের মহান দান নিষ্পাপ পোষ্যটি চতুর খলনায়িকার দায়িত্ব নিয়ে চিত্রনাট্যটিকে এগিয়ে নিয়ে চলেছে। সেখানেও 7টা মানে হচ্ছে কমেন্ট পড়েছে আর 116টা লাইক। এটা ঠিক, পোষ্যটা অবলা নিষ্পাপ, সেই পোষ্যটা কিন্তু দেখবার জন্যই অনেকে দেখতে যায়, তার অ্যাক্টিভিটিস দেখবার জন্য, তার খুশি তার আনন্দ দেখবার জন্য। আর সত্যি কথা বলতে গেলে আমাদের ভোদাইবাবু কিন্তু ভীষণ পুয়োর, নাটক করতেই পারছে না ভালোভাবে, মানে ফোটাতে পারছে না। ওই জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আরও সুন্দর নাটকটা জমতো। তবে চিত্রনাট্যটা তোমরা সবাই বলছো ক্লাইম্যাক্সের দোরগোড়ায় কেন, মানে এই 24 দিনের জন্য এত নাটক, মানে এই নাটকটা 4 মাস 6 মাস 8 মাস ধরে টানবে না? কি জানি, আসলে ও তো ম্যান্ডুর দিদি, তাই সে তার থেকে বেশি দূর কি করে যাবে, ওই ম্যান্ডুরই আশেপাশে যাবে আর কি। তবে যাই বলো, এই 3জন মিলে কিন্তু খুব সুন্দর নাটকটা জমেই যাচ্ছে। তার মধ্যে মারু আজকের একটা বলেছে যে আমার তো কেউ নেই, আমার পাশে তো কেউ নেই, আমার মা ছিল এখন মা নেই, আমরা দুজন, আর কিন্তু আমাদের পাশে কেউ নেই। তাহলে কি ইনডাইরেক্টলি যে ওদের পাশে ম্যান্ডু নেই সেটা বুঝিয়ে দিল মারু? নাহলে তো এই কথাটা বলতো যে দিদিভাই আমাকে এই বলেছে, দিদিভাই ফোন করেছে, দিদিভাই বলেছে আমার বাড়িতে চলে আয় বা কিছু, এরকম তো বলতো। তার মানে দিদিভাইয়ের সঙ্গে বেশ ভালো লেগেছে, আর সেই জন্যই মারু এই কথাটা বলেছে। যাই হোক, আর একজন লিখেছে হ্যাপি উইথ জানি না কি, রান্নাঘরের জন্য কাঁদবেন, এটাই স্বাভাবিক, কারণ ওগুলো ছেড়ে ভাড়া থাকতে হচ্ছে কন্টেন্ট আর ভিউজের জন্য, আর স্বামী তো ওনার কাছেই থাকে,
তা ভালোই বোঝা যাচ্ছে কীরকম ঝগড়া আর কি, কীরকম ছড়াছাড়ি, এমন কখনো দেখিনি। সেখানেও 67টা লাইক পড়েছে। সবার একটা বক্তব্য ভেরি ক্লিয়ার, এটা যে নাটক সবাই বুঝতে পেরেছে, এবং এখানে যে চিত্রনাট্যটা যে অভিনেতা অভিনেত্রী, তার মধ্যে অভিনেত্রী যে সুন্দর অভিনয় করছে এবং তার মানে কান্নাটাও যে অভিনয় সেটাও লোকে বুঝতে পারছে, কিন্তু এখানে ভোদাইবাবুর অভিনয়টা পুরো বেকার হয়ে যাচ্ছে, যার জন্য চিত্রনাট্যটা সেই লেভেলে প্রস্ফুটিত হচ্ছে না, মানে ঠিকমতো বিকশিত হচ্ছে না। আর নাটক নাকি ক্লাইম্যাক্সের দিকে, আমি সেটা জানি না, বুঝতেও পারছি না। ভিউয়ার্সরা ভীষণ ট্যালেন্টেড, তারা সব কিছু বুঝতে পারে, এবং সেই জায়গা থেকে তারা বলছে যেহেতু ক্লাইম্যাক্স দোরগোড়ায় চলে এসেছে তার জন্য এরকম হলো। কিন্তু আমার বক্তব্য যে এই এত কিছুর আয়োজন 1 মাসের ভিউজের জন্য, 1 মাসের নাটকের জন্যে, নাকি আরও চলবে জানি না, আবার নতুন নায়ক কি মোড় দেবে, কারণ বলেছে আরও একটা ভিডিও আসছে, সেটা আমরা দুজনে মিলে বসে করেছি, তো সেটা দেখেও অনেক কিছু ক্ল্যারিফাই হবে। তবে হ্যাঁ, নাটক জমানোর প্রচুর চেষ্টা করেছে, কিন্তু ভিউয়ার্সরা মোটামুটি সবাই ধরে ফেলেছে এটা নাটক। হ্যাঁ, ভিউজ দিচ্ছে ডেফিনেটলি কিউরিসিটি বশত, যে কি আর দেখায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোকে কিন্তু ধরে নিয়েছে যে এটা নাটক, এবং এটা যে ভিউজের জন্য করছেও সেটাও বোঝা যাচ্ছে। এবং এখানে সবাই জড়িত, মানে ফ্যামিলি সব লোকজন, 2 ফ্যামিলির সমস্ত লোকজন বা ওরা সবাই জড়িত, এবং হাজব্যান্ড ওয়াইফ রীতিমতো সবাই মিলিত প্রয়াসে এই নাটকটা হচ্ছে। তবে ক্লাইম্যাক্সটা আমি জানি না এক্ষুনি আসবে কিনা, কিন্তু সবাই যখন বলছে তখন তো সেটা ব্যাপারটা নিশ্চয়ই ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছে, তাই জন্যই তারা বলছে। তবে যাই বলো, অভিনয়টা কিন্তু তুখন না করলেও কান্নাটা দুর্দান্ত, যেটা ক্যামেরা খুলে দুর্দান্ত একটা কান্নার অভিনয় করে, এবং এটা নতুন নয়, করে করে ও হ্যাবিট হয়ে গেছে আর কি, মানে ক্যামেরা খুলে কান্নাকাটি করতে করতে ওর হ্যাবিট হয়ে গেছে। আর যদি এটা সত্যি সত্যি হতো অন্তত থাম্বনেলে দিত না, যে থাম্বনেলে কান্নার অভিনয়টা দিচ্ছে, তার মানে বুঝতে পারছো তো। তো যাই হোক, আর কিছু বলা নেই এই ভিডিওটাতে, আশা করি তোমরা সবাই সব বুঝতে পারছো, এটুকুই বলার ছিল। টাটা।